আমাদের শেখার আছে যে এই দেশের মানুষ এই দেশকে কত ভালোবেসেছিল এবং ভাষার জন্য তারা জীবন দিয়েছিল। ২১-এর আন্দোলনের মাঝেই ৭১-এর চেতনা লুকিয়েছিল উল্লেখ করে ফরিদপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এই দিনটি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই দেশের মানুষ দিনটিতে ভাষার জন্য জীবন দিয়েছিলেন। ভাষার জন্য জীবন উৎসর্গ করার ইতিহাস বিশ্বের এই দেশটিরই আছে। এই দিনেই বপিত হয়েছিল ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বীজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দিনটি থেকে দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকার নামই দেশপ্রেম, যা ২১-এর চেতনা। তাদের রক্ত ঝরেছিল এই রাজপথে এই ভাষার জন্য। এই দিনটি থেকে শেখার যে এটার চেতনাটা এই ২১শে ফেব্রুয়ারি থেকে আমাদের ৭১-এর স্বাধীনতার যুদ্ধ এই ভিত্তি ছিল এই ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের। কিন্তু আমরা দিনে দিনে ভুলে যাই যে এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। আমি আশা করব যে আজ থেকে এই ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে আমাদের ভেতরে সেই দেশপ্রেমটা জাগ্রত করতে হবে। আমরা এই পৃথিবীতে আসি শুধু আমাদের নিজেদের জন্য না, সকলের জন্য আসি। আমি শুধু ভালো থাকলে এই দেশ ভালো হবে না। আমার পাশের বাড়ির মানুষটি যদি ভালো থাকে, আমার দেশের মানুষটি যদি ভালো থাকে, আমার সমাজের মানুষটি যদি ভালো থাকে, মানুষরা যদি ভালো থাকে, সবাই সামগ্রিকভাবেই কিন্তু তখন আমি ভালো থাকবো। ফরিদপুর শহরের অম্বিকা হলে অনুষ্ঠিত এ আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম এবং সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে। চর্চা বাড়িয়ে সর্বত্র বাংলার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের যে মাতৃভাষা, যেই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি এবং যেই ভাষা হচ্ছে বিশ্বের অন্যতম একটি অন্য বড় ভাষাভাষী মানুষের কথা বলার মাধ্যম, সেখানে কেন আমরা মাতৃভাষাকে নিয়ে বিশ্বকে জয় করতে পারবো না? এর জন্য আমাদেরকে বিদেশি ভাষায় যে বইগুলো আছে আমাদের সমৃদ্ধ অনুবাদ করতে হবে এবং সেটি হচ্ছে প্রকৃত অর্থে যে মূল বিষয় সেটি আমাদেরকে প্রতিফলন করতে হবে। তাহলে কিন্তু আমরা এটাকে সর্বোচ্চভাবে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারবো। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামে দুটি দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ভাষার ভিত্তিতে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের একটি অঙ্গ বা প্রদেশ হিসেবে গঠন করা হয়। অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান নামে একটি দেশ গঠন করা হয়। পাকিস্তান নামে একটি দেশ গঠন করা হলেও পূর্ব পাকিস্তানের সাথে আমাদের পশ্চিম পাকিস্তানের যথেষ্ট বৈসাদৃশ্য তথা অমিল ছিল। যেমন আমাদের ভাষার কোনো মিল ছিল না, আমাদের সাংস্কৃতিক কোনো মিল ছিল না, আমাদের কোনো কিছু মিল ছিল। 1999 সালের 14 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা লাভ করে এবং 2000 সাল থেকে আমাদের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে দিনটি পালিত হয়ে আসছে। সবশেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মনিরুল ইসলাম টিটু, ৭১, ফরিদপুর। আমি